গল্প অদৃশ্য সঙ্গী। আমি মেহেদী। ছোটবেলা থেকেই আমি চুপচাপ, নিরিবিলি, শান্ত স্বভাবের ছিলাম। মাদ্রাসায় পড়াশোনা করতাম এবং ইসলামের প্রতি গভীর অনুরাগ ছিল আমার। পরিবারের সবার জন্য আমি ইসলামিক আদর্শ মেনে চলতাম। ছোট থেকেই আমি অনুভব করতাম, আমার আশেপাশে যেন কেউ সব সময় আছে। তবে তাকে কখনো দেখিনি। এক অদ্ভুত অনুভূতি আমাকে সবসময় ঘিরে রাখত, কিন্তু তাতে আমার কখনো ভয় লাগতো না। নামাজ পড়ার সময় মনে হতো কেউ যেন আমার সাথে নামাজ পড়ছে, আমার পেছনে দাঁড়িয়ে। এভাবেই অনেক বছর কেটে গেল। এখন আমার বয়স 22। আজও আমার মাঝে মাঝে মনে হয় কেউ আমার আশেপাশে রয়েছে, কিন্তু কাউকে দেখতে পাই না। একদিন গভীর রাতে আমাকে হঠাৎ একা হাসপাতালে যেতে হয়। সঙ্গে কেউ নেই, তাই একটু ভয়ও লাগছিল। কিন্তু যাওয়াটা ছিল খুব জরুরি। আল্লাহর উপর ভরসা রেখে একাই রওনা দিলাম। রাস্তায় জনমানবশূন্য পরিবেশ, নিস্তব্ধ রাত। মনকে সাহস দিয়ে এগিয়ে চললাম। কিছুক্ষণ হাঁটার পর দূরে একটি অটোরিকশা দেখতে পেলাম। একটু স্বস্তি পেলাম। বেশি কিছু না ভেবে অটোরিকশায় উঠে বসলাম। কিছু দূর যাওয়ার পর অটোরিকশা চালক একটি নির্জন জায়গায় এসে থামল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কেন থামলেন? কোনো উত্তর না দিয়ে চালক রিকশার ভেতর থেকে একটি ছুরি বের করে আমাকে নামতে বলল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে রূঢ়ভাবে বলল, নামুন, আর যা আছে, টাকা, মোবাইল, ঘড়ি, সব দিয়ে দিন, না হলে বেঁচে ফিরতে পারবেন না। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। কি করব, কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। নিজেকে সামলে নিয়ে বললাম, ভাই, আমি হাসপাতালে যাচ্ছি, আমার খুব দরকার। কিন্তু সে কোনো কথা শুনছিল না। ছুরি হাতে আমার দিকে এগিয়ে আসছিল। আমি ভয়ে আল্লাহর শরণ নিলাম এবং আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। হঠাৎ করে চারদিকে প্রবল বাতাস বইতে শুরু করলো। চালক ছুরি হাতে আমার দিকে এগিয়ে আসছিল, আর আমাকে গালমন্দ করছিল। এর মাঝেই আমি অনুভব করলাম, আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। কেউ যেন চালককে আঘাত করলো, তাকে ধমকালো। চালক এতটাই ভয় পেয়ে গেল যে কোনো কিছু না বুঝেই নিজের রিকশা নিয়ে দ্রুত পালিয়ে গেল। আমি কিছুটা স্বস্তি পেলাম, তবে অবাকও হলাম। এতক্ষণ তো এখানে শুধু আমি আর চালক ছিলাম, কিন্তু হঠাৎ এই লোকটি কোথা থেকে এসে আমাকে সাহায্য করলো। ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? এতক্ষণ তো এখানে কেউ ছিল না। লোকটি মৃদু হেসে বলল, আমি তো আপনার সাথেই ছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমার সাথে? কিন্তু আমি তো আপনাকে দেখিনি। লোকটি হাসি দিয়ে বলল, আমি ছোটবেলা থেকেই আপনার সাথে আছি। এবার আমি কিছুটা ভয় পেলাম। ছোটবেলা থেকে আছেন মানে? আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আমার সাথে মজা করছেন? সে বলল, না, মজা করছি না। সত্যি বলছি। এইবার আমার শরীর শীতল হয়ে গেল। আমি ভয় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে উত্তর দিল, আমি জিন। আপনার আল্লাহর প্রতি ভালোবাসা, আপনার ঈমান দেখে আমি আপনাকে বন্ধু হিসেবে বেছে নিয়েছি। ছোটবেলায় আমি কখনো সামনে আসিনি, কারণ আপনি তখন ভয় পেতেন। এখন আপনি বড় হয়েছেন, তাই সামনে এসেছি। আমি কখনো আপনার ক্ষতি করব না, বরং আপনার বন্ধু হিসেবে সবসময় পাশে থাকব। সে আরো বলল, কিভাবে সে আমার সাথে এতদিন থেকেছে, কবে থেকে ছিল, এবং আমার চলাফেরা, ঈমান সব দেখে আমার প্রতি ভালোবাসা জন্মেছিল। তারপর থেকে সেই জিন আমার ভালো বন্ধু হয়ে উঠল। সুখ দুঃখে সে সবসময় আমার পাশে থাকত। আমি বুঝতে পারলাম, আল্লাহর প্রতি আমার অনুগত্যের জন্য আল্লাহ আমাকে এমন একজন সঙ্গী উপহার দিয়েছেন, যে আমাকে সবসময় রক্ষা করবে এবং আমার পাশে থাকবে।